হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি আমাদের কোম্পানির সেলস মিটে। আর কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না, একটু পরেই জানতে। এখন বাজে সকাল 7টা আর অলরেডি আমাদের বাস আস্তে আস্তে চলতে শুরু করেছে গন্তব্যের দিকে। আর আমরা সবাই এইচও থেকেই এই বাসে উঠেছি। শুধু রাজেশদা উঠবে হচ্ছে এয়ারপোর্টের কাছে, আর সোমাবু উঠবে পাঁচলা থেকে। আমাদের টিমে অনেকেই নতুন জয়েন করেছে, কেউ কাউকে চেনে না। যারা ধরুন আউট স্টেশনে সেলসে আছেন তাদের অনেকেই চেনে না। তো এবারে শুরু হলো কি, সবাই নিজে নিজে ইন্ট্রোডাকশন দেওয়া, একজন একজন করে কে কোথায় বেস্ট তার কি না। বেশ ভালোই হলো, আমরা সবাই নিজেদেরকে চিনতে পারলাম, কে কোথায় বেস্ট, পুরো ডিটেলস বা তার শহরে কোনটা সব থেকে বেশি বিখ্যাত সেই সব বিষয়েও আমরা জানতে পারলাম। বেশ নিজেদের ভেতর বেশ আলাপ পরিচয়টা একটা হলো। मैं हैदराबाद से हूँ। अम्बाला से, और मैं हरियाणा कुछ हिस्सा, पंजाब और पंकुश है। मैं फ्रॉम जम्मू से हूँ। वहाँ पे गुड मॉर्निंग ऑल। मैं गुजरात से हूँ। मैं गुजरात से बिलोंग करता हूँ, सुरेंद्रनगर से। और नॉर्थन पार्ट ऑफ द इंडिया। बेसिकली मेरा जो 1 year for me in Bangkok next month. And I am based from Kolkata itself. So Kolkata तो आपको पता ही है, famous. Okay. Morning all. My name is Deepak James. I am based out in UAE, Dubai. ইন্ট্রোডাকশন পালা তো চলছে, কিন্তু আমাদের গাড়ি কিন্তু, আমাদের বাস কিন্তু থেমে নেই, সে চলছে কিন্তু তার গন্তব্যের দিকে। আমি একটু সবার সঙ্গে ভালো করে পরিচয় করিয়ে দিই। দেবযানী ম্যাম আর বিমান স্যার, অলওয়েজ স্মাইলিং। তার পাশেই আছেন স্টাইলিশ রানা স্যার, উনি মিউজিকটাকে এনজয় করছেন। আর তার পেছনেই হচ্ছে সুইট অ্যান্ড চুলবুলি আদিত্যশ্রী, সৌদিকও ব্লগ করছে, এখন আমাকেই শুট করছে। আর স্মাইলিং রিমা, তার পাশেই সোফিয়া, আর পেছনে সৌরভ দা আর কল্যাণ দা। সুমিত স্যার সানি, তার পেছনেই অম্বুরাজ আর রাজেশ মোহন। স্মাইলিং জন স্যার, আর শুধু দুবাই থেকে এসে দীপক জেমস। আর এটা হচ্ছে আমাদের ম্যালকমের সাবু বিনীত। মানে একটা একটা করে বলতে গেলে আর শেষ হবে না। গুজরাট থেকে আসা নীলেশ, এবং পেছনে নোমান স্যার আর বিবেকানন্দ, একজন হায়দ্রাবাদ আর একজন এসেন মহারাষ্ট্র থেকে। সচিন আর নীলেশ, আর পেছনে হচ্ছে পঙ্কুশ। বেসিক্যালি বলতে গেলে এই সেলস মিটে শুধু কলকাতা নয়, পুরো প্যান ইন্ডিয়া প্লাস ইউএই থেকেও সব এসছেন। তো মনে হচ্ছে এই ট্রিপটা আমাদের বেশ ভালোই হবে। আর আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ব্লগটা খুবই ভালো লাগবে। ট্রিপের জন্য তো আমি সব সময় সুপার এক্সাইটেড, আর সেটা আপনারা আমাকে দেখেই বুঝতে পাচ্ছেন। রাজেশদাকে পিক আপ করে নেওয়া হয়েছে, এরপরে শুধু সৌমাবই বাকি আছে, যাকে পাঁচলা থেকে পিক আপ করা হবে। তাহলে একদম আমাদের পুরো টিমটা একদম রেডি হয়ে যাবে। সৌমাবকে পাঁচলা থেকে পিক আপ করা হয়ে গেছে, কিন্তু এবারে সৌমাবু আর আদিত্যশ্রী ঝগড়া লাগিয়েছে উইন্ডো সিট নিয়ে। দুজনের ঝগড়া তো আর শেষই হচ্ছে না। ঠিক করা হলো রাস্তায় যেতে যেতেই কোথাও একটা স্টপ করে ব্রেকফাস্ট খাওয়া হবে। তো আমরা চলে এলাম আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্ট করতে। সবাই এখানে একটা করে গ্রুপ ফটো হবে না পুরো টিমের, এটা কি কখনো হতে পারে? তো আগে বলা হলো যে খেয়ে নেওয়া হোক, তারপরে একটা গ্রুপ ফটো তো হবেই। শুধু গ্রুপ ফটো কেন, তার মধ্যে মধ্যে আমরা কিন্তু অনেক ফটোই তুলেছি।
দেখুন কত বড় টিম, আর আমরা কিন্তু বেশ এনজয় করছি। এত ইয়ার্কি ফাজলামি হচ্ছে যে কি বলবো, এও লেগ পুল করা, নানা রকমের ইয়ার্কি ফাজলামি, যেটা একটা মনে হচ্ছে যেন আমরা একটা পিকনিকে যাচ্ছি পুরো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আলু পরাঠা, তার সঙ্গে ছিল হচ্ছে স্যালাড, এবং সাইড ডিশে ছিল হচ্ছে একটা আলুর তরকারি এবং চানাটা অবশ্য আমি তুলতে ভুলে গেছি। আর লাস্ট বাট নট লিস্ট বিমান স্যার কিন্তু আমাদের একটা করে মিষ্টিও দিয়েছেন শেষ পাতে। আর এর ভেতরেই আমাদের সবারই কিন্তু ভিডিও ফটো ওইখানে বসেই স্টার্ট হয়ে গেছে তোলা। আর সবাই স্মাইলিং ফেস দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে আমরা কতটা এক্সাইটেড। দেখুন আমাদের অবস্থা, আদিত্যশ্রী ভিডিও করছে সবাইকে নিয়ে, কিন্তু আমরা দুজনে ভাবছি যে ও ফটো তুলছে, তাই আমরা পোজ দিয়ে বসে আছি। ব্রেকফাস্টের পর আবার স্টার্ট করার আগে চটপট কটা পিকচার আমরা সবাই তুলে নিলাম। কলকাতার বাইরে গেলে এই চারিদিকে এত গাছপালা, এত গ্রিনারিজ দেখতে পাই না, মনটা খুব ভালো লাগে। আর সাসপেন্স রাখবো না, এবার আপনাদের বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন যে আমরা কোথায় যাচ্ছি, বা যারা হয়তো এই জায়গাটায় এসছেন তারা তো ডেফিনেটলি বুঝতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে খোলা আকাশ। ডেসক্রিপশনে লোকেশনটা দেওয়া আছে, আপনারা কিন্তু একবার চেক করে নিতেই পারেন। আর আগামী দুদিনের জন্যে এইটাই হচ্ছে আমাদের এখন হোমস্টে। হ্যাঁ, সব জিনিসই ভালো, কিন্তু হোমস্টের আগে বলতে গেলে ওই ৩-৪ কিলোমিটারের রাস্তা কিন্তু খুবই খারাপ। অত বড় বাসেই মানে আমরা ফিল করতে পাচ্ছিলাম যে রাস্তার অবস্থা খুব খারাপ। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ছোট গাড়ি নিয়ে যাবেন তো একটুখানি কিন্তু সাবধানে এই রাস্তায় চালাবেন। একদম হলদি নদীর তীর ধরে কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। যা সুন্দর লাগছে না, মানে সামনাসামনি না দেখলে এই সৌন্দর্যটা কিন্তু আমি ভাষায় আপনাদের প্রকাশ করতে পারবো না। অ্যাট লাস্ট আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, খোলা আকাশ হোমস্টে। এবার সবাই আমরা ভেতরের দিকে যাচ্ছি। আমার সবথেকে বেশি একটা জিনিস অ্যাট্রাকটিভ লেগেছে, এইখানে যে খোলা আকাশের যে গেটটা ছিল এটা কিন্তু খুব সুন্দর ছিল। দাঁড়ান আমি একবার আপনাদের পেছন ঘুরে দরজাটা পুরোটা দেখাই। এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর ওই যে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের বাস। এখানেই শেষ নয়, হোমস্টেতে ঢুকতে না ঢুকতেই আমাদের জন্য কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস একেবারে রেডি ছিল। শুধু ওয়েলকাম ড্রিঙ্কস নয়, তার সঙ্গে আবার কর্ন রোল চপ এটাও ছিল। আমার অবস্থা দেখুন, আমি কিন্তু একেবারে সময় নষ্ট করিনি, দুটোই টেস্ট করে নিচ্ছি। আমি আর সোফিয়া রুম শেয়ার করছি, তো আমরা দুজনেই এখন আমাদের রুমের দিকে যাচ্ছি।
যাচ্ছি এখন রুমের দিকে। একই ফ্লোরে আমাদের। যাচ্ছি আমরা হচ্ছে রুমের দিকে। অবকাশ হচ্ছে এই বিল্ডিংটার নাম। দরজা খুলে ঢুকলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে বেশ সিটিং এরিয়া আছে, পুরো সিটিং এরিয়া। আর এই ফ্লোরে হচ্ছে 4টে রুম। এই রুমটা লক, আমাদের না। ডাইনিং এরিয়াও আছে। এইটা পুরো মনে হচ্ছে সোফা, বেশ আড্ডা মারার জন্য। আমাদের এই 3টে রুম, এইটা একটা, ওই পাশে দেবযানী ম্যামের রুম, আর এই রুমটা হচ্ছে আমারা সুপ্রিয়া। একটুখানি রুম টুরটা করিয়ে দিই। ভিউটা কিন্তু অসাধারণ, বেশ ভালো। সুইমিং পুলও এখান থেকে দেখা যাচ্ছে। একটা ডাবল বেড দিয়েছে, সোফা, আর হচ্ছে একটা সিঙ্গেল বেড। অ্যাজ ইউজুয়াল যেমন টিভি, যে ক্যাবিনেট সহ, ওয়ার্ড্রোব। ব্যাক বলতে গেলে বেশ ভালো। সব অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। এটাও কিন্তু দারুণ। বাইরের দিকটা একটু দেখাই। ওই পাশটাতে সুইমিং পুল, আর একদম হচ্ছে হলদি নদীর তীরেই বলতে গেলে। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, বিকজ আমাদের লাঞ্চের পরে কিন্তু ট্রেনিং সেশন স্টার্ট হবে। তাই তো খাওয়ারের অপেক্ষায়। থ্যাংক ইউ। আমি তো কিছুক্ষণ আগে খিদে পেয়েছে করে মাথা খারাপ করে দিচ্ছিলাম, তারপরে খাবার দেখে তো মোটামুটি চক্ষু চড়ক গাছ। বেঙ্গলি থালি নেওয়া হয়েছিল, এত আইটেমস ছিল যে আমি মোটামুটি থালাটা যখন এসে আমার সামনে দিল, আর সব থেকে ভালো জিনিস যে এটা পুরো একদম মাটির থালায়, মানে পুরো থালাটা মাটির থালা, তার উপরে কলাপাতা দিয়ে ভাত ওর উপরে রাখা ছিল, আর প্রত্যেকটা যে আইটেমসগুলো ছিল প্রত্যেকটাই মাটির বাটিতে। তো সে তো ঠিক আছে, কিন্তু এত খাবার খাবে কে? এইটা কিন্তু ঠিক, প্রত্যেকটা পদ কিন্তু অসম। প্রত্যেকটা ফুড আইটেমে কিন্তু খুব ভালো টেস্ট ছিল। খাওয়া শেষ, এবারে কিন্তু আমরা যাচ্ছি আমাদের ট্রেনিং সেশনের দিকে। আর কনফারেন্স হলে যাওয়ার আগে এই যে গার্ডেন দিয়ে আমরা যাচ্ছিলাম, ভাবলাম একটুখানি ভিডিও করতে করতেই তবেই কনফারেন্স হলে যাই। আর চতুর্দিকে এত ফুলের গাছ, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আপনারা কিন্তু একটা উইকেন্ড ট্রিপ করতেই পারেন।
এখন কনফারেন্স রুমে সব সেট আপ করা চলছে। আমাদের ম্যালকমের ব্যানার ওখানে সেলস মিটের যে ব্যানারটা বানিয়ে নিয়ে আসা হয়েছিল ওখানে কিন্তু হ্যাং করা হচ্ছে। আর দেখুন সবাই অলরেডি রেডি হয়ে গেছে এই ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করার জন্য। আর দূরে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনার। Postponing it, that life eventually will teach us. I think somebody mentioned resilience. That's a very unique quality to have, but very difficult to develop. Grow just independently, you can also do that, right? All right. So we are going to do a small. I want all of you to close your eyes. We'll build on it, and for the people who don't, we'll start from scratch, right? So we can learn together. So we'll. ট্রেনিং সেশনের মধ্যে টি ব্রেকে একটুও কিন্তু সময় নষ্ট করিনি। আমি কিন্তু আমার ব্লগের জন্যে ক্লিপস কিন্তু তুলতেই থাকছিলাম, আর তার সঙ্গে একটুখানি ফটো তুলবো না, এটা কি কখনো হতে পারে? আরেকটা জিনিসও কিন্তু আকর্ষণীয় ছিল, আমার মতন যারা চা বা কফি কিছু খান না তাদের জন্য এখানে কিন্তু একটা ছোট্ট স্ন্যাক্সও ছিল, যেখানে কাজু বিস্কিটস এই সবগুলো দেওয়া হয়েছিল। চা কফি খাই না তো কি হয়েছে, এই স্ন্যাক্স গুলো তো খেতেই পারি। নানা রকম আউটডোর অ্যাক্টিভিটিস হচ্ছিল, সেখানে দেবযানী ম্যাম কিন্তু প্রাইজ জিতেছেন। My purpose in life is not fulfilled. You know, there are so many things I regret not doing, right? So if you know the gap, then why are you not acting upon it? So what is stopping you from doing it? It's basically you yourself. So any skill can be taught and developed. That is a life skill. So today, out of all the amazing life skills that we'll be talking about, today we'll talk about the entire session of 1.5 days that we have with you. We'll start with something called emotional intelligence. মেনলি ট্রেনিং সেশনটা ছিল হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপরে, যেটা আজকালকার দিনে আমরা কতজন মানুষই বা ডিটেলসটা জানি। তো এই দুজন ট্রেনার আমাদেরকে পুরো ডিটেলসটা খুব ইজিলি ছোট ছোট এক্সাম্পলের মাধ্যমে এবং নানা রকম অ্যাক্টিভিটিস মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন, খুব ইজি ওয়েতে, যাতে সবাই বুঝতে পারে সেরকম ওয়েতে ছোট ছোট এক্সাম্পল দিয়ে এনারা বোঝাচ্ছিলেন। দেখুন, সত্যি কথা বলতে গেলে আমি এমন একটা মানুষ যাকে খুব ইজিলি না বোঝালে, ইজি ওয়েতে না বোঝালে কিছু বুঝতে পারি না। তো আমার মতন তো এমন অনেক মানুষই আছে, তারা এই জন্যেই এনারা দুজনেই ট্রাই করছিলেন যাতে তারা খুব সিম্পল ওয়ার্ডে এবং নানা রকম অ্যাক্টিভিটিস মাধ্যমে পুরো ডিটেলসটা আমাদের যাতে বুঝিয়ে দিতে পারে। আমাদের ট্রেনিং সেশন শেষ হলো প্রায় 6টা নাগাদ, আর রুমে যাওয়ার পথে এই সুন্দর একটা কালী মন্দির দেখতে পেলাম। এটা কিন্তু ওই হোমস্টের মধ্যে। অলরেডি মোটামুটি আমাদের টাইম দিয়ে দেওয়া হলো 1 ঘন্টার মধ্যে নিচে চলে আসার জন্য, ওখানে নানা রকমের লাইট মিউজিক এবং ডিনারের জন্য। অ্যাকচুয়ালি সকালে যত না একটা, সেটা হোমস্টে বলুন কি কোনো রকমের হোটেল বলুন, দেখতে যত না সুন্দর লাগে, রাত্রির বেলায় কিন্তু আলো জ্বলে ওঠার পর জায়গাটা মানে পুরো চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি সবাই জড়ো হয়ে গেছে ফর ডিনার। শুধু দেখুন, এত তাড়াতাড়ি ডিনার তো আমরা করছি না, আড্ডা গল্প এইসব তো চলবেই, আর তার সঙ্গে কিন্তু এখানে চলছে লাইট মিউজিক। সবাই একটা ট্রেনিং এর পরে একটু হলেও তো এন্টারটেনমেন্টের দরকার। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমি তো খুব ফান লাভিং, তাই জন্য আমার এইসব সিচুয়েশন গুলো, ট্রেনিং তো হবে তার সঙ্গে একটু ফান হবে না, এটা কখনো হতে পারে? একেবারে কি ডিনারে চলে গেলে হয় না, তার আগে তো কিছু স্ন্যাক্স তো থাকবেই। এই চলে এসছে আমাদের স্ন্যাক্স, ফিশ ফ্রাই, আর তার সঙ্গে স্ন্যাক্সের পরেই চলে এলো ডিনার। আর আমার ফেভারিট বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, আমাকে আর কে পায়। আজকের মতন এই পর্যন্তই। এরপরে ডে 2 এর ব্লগটা নিয়ে খুব
তাড়াতাড়ি ফিরে আসছি। আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আজকের মতন টাটা, বাই।